নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা ছোট এবং খুব সুন্দর একটা বিষয় নিয়ে। এই শীতের ছাদে বসে রোদের আমেজ উপভোগ করতে করতে আমরা একটা দারুণ শিল্পকর্ম করা শিখব। এই যে ময়ূরটা দেখলেন, এটা ফেলে দেওয়া জিনিসপত্র থেকেই বানানো হয়েছে। কিভাবে বানাবেন এরকম একটা ময়ূর, সেটা আমরা এই ভিডিওতে শিখব। ময়ূরটা বানানোর প্রতিটা ধাপ আপনাদের দেখাবো এখানে, ভালো করে দেখুন। আমরা কেনা ভালোবাসি আমাদের একটা ছাদে বসে বেশ সকালটা কাটাবো এখানে। শীতের সময় বেশ গা এলিয়ে বসে থাকবো ছাদে। আর সঙ্গে সঙ্গে যদি আমরা এরকম পাই যে ছাদে বসে বসে কিছু জিনিসপত্র বানাবো, সেটা কেমন লাগবে আপনাদের? নিশ্চয়ই ভালো লাগবে। তো সেরকমই আমরা দেখাবো যে এই শীতের সময়ে রোদে গা মেলে বসে আমরা যেমন উপভোগ করছি, সেই সঙ্গে সামান্য ফেলে দেওয়া জিনিসপত্র থেকে একটা সুন্দর মাটির জিনিস তৈরি করব, মাটির ময়ূর। তো ময়ূরটা কিভাবে করব না, আমাদের অ্যাকচুয়ালি যে টবগুলো আসে, তো টবগুলো, মাটির টবগুলো এলে তার সঙ্গে কিছু খড় পাওয়া যায়। এই খড়গুলো ফেলে না দিয়ে আমি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম বাগানে কোনো না কোনো কাজে লাগবে। তো সেইটাই আমরা সেই খড়কে কাজে লাগিয়ে আজকের আমরা এই ময়ূরটা বানাবো। বাগানে যে ফেলে দেওয়া জিনিসপত্র, দড়ি, এইসব জিনিসগুলোই ব্যবহার করব এবং সেইগুলো ব্যবহার করে এই ময়ূরটা বানাবো। দেখুন, প্রথমে ময়ূর বানাতে গেলে একটা খড়ের স্ট্রাকচার বানাতে হয়। তো সেই খড়ের স্ট্রাকচারটা দড়ি দিয়ে একটা মোটামুটি শেপ দিতে হয়। শেপ দেওয়ার পরে তারপরে মাটি তৈরি করে মাটিটা ওর গায়ে মেশাতে হয়। এই মাটিটা মেশানোর সময় দেখতে হবে যে মাটিতে যেন কোনো কাঁকড় বা পাথর না থাকে, থাকলে কিন্তু একটু অসুবিধা হবে। তো মাটিটার সঙ্গে কি মেশাতে হবে, মাটিটার সঙ্গে একটু তুষ জাতীয় জিনিস, ধানের তুষ যদি মিশিয়ে নেওয়া যায়, তো প্রথমবারে যে মাটিটা দেওয়া হয় সেই মাটিটা তুষ দেওয়া থাকলে ফাটবে কম। এরপরে এটা শুকিয়ে গেলে এর উপরে ফিনিশিং দেওয়ার সময় আরেকবার মাটি দিতে হয়। সেই মাটিটাতে একটু হালকা বালি থাকবে, আর তার সঙ্গে এঁটেল মাটি হতেই তো হবে, তার সঙ্গে হালকা বালি থাকবে। আর কি থাকবে আপনার, এই যে পাটের কুচি কুচে কুচে দিলে ভালো হবে। আমি এখানে ব্যবহার করেছি পাটের কুচি। আমরা ছোটবেলায় করতাম কি, ঠাকুর বানাতে গেলে সিগারেটের পিছনে যে ফিল্টারটা থাকে, ওটাই আমরা ব্যবহার করতাম। ওইগুলো খুলে খুলে মাটির সঙ্গে মেশালে খুব সুন্দর মাটি তৈরি হয়, সেটা দিয়ে আমরা ছোট ছোট মডেল বানাতাম। তো এখানে পাটের কুচি দিয়েছি, দিয়ে এই মাটিটা এরপরে খড়ের উপরে প্রলেপ লাগিয়েছি। তারপরে যেটা করেছি, এর উপরে ডিজাইন করার জন্যে বাঁশের বা ছুরির আগা দিয়ে এর উপরে দাগ কেটে কেটে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। তো সেগুলোই এখন বানানো হচ্ছে। পুতুলটা বানানো দেখুন। প্রথমে খড়ের উপরে এবার মাটি দেওয়া হয়েছে, এবার ফিনিশিং দেওয়া হচ্ছে। সুন্দর মোলায়েম করে পালিশ করে দেওয়া হলো জল দিয়ে। এবারে আমরা দেখবো তারপরে স্টেজগুলো। তার আগে আমরা একটু দেখি বাগানটা। বাগানে সবজি ফুল এসব হয়ে আছে, সেখানে ঘুরতে ফিরতে আমরা এই কাজগুলো করছি। বেশ ভালো লাগছে শীতের সময়, আপনারা নিশ্চয়ই উপভোগ করতে পারছেন বিষয়টা। তো এবারে আমরা ময়ূরটাকে দাঁড় করিয়ে রং করার ব্যবস্থা করলাম। রং কি, খড়ি মাটি আমরা বাজার থেকে এনে খড়ি মাটি গুলে সেটা দিয়ে আমরা রং করেছি। তার উপরে এবারে অন্যান্য রং লাগাচ্ছি। সবুজ এবং ময়ূরকণ্ঠী রং পাওয়া যায় বাজারে, ময়ূরকণ্ঠী নীল, সেগুলো এনেছি, সেগুলো এনে লাগাচ্ছি। তো আস্তে আস্তে ময়ূরটা তার রূপ ফিরে পাচ্ছে। কেমন দেখতে হয় দেখুন। কমলিকাও হাত লাগিয়েছে রং করাতে, ও করছে কিছুটা। হ্যাঁ, ও হাতের কাজ বাড়িতে অনেক কিছুই করে, ফেলে দেওয়া জিনিসপত্র থেকে অনেক কিছু বানায়। তো একটু রং করতে চাইলো, করলো। এবারে আমরা করছি কি, ময়ূরের পিছন পেখমটা সেটা তৈরি করছি। সবুজ রঙের উপরে হালকা শেড দিয়ে, গোল্ডেন কালারের শেড দিয়ে আমরা বানাচ্ছি। তারপরে রং করার পরে জিনিসটা এরকম দাঁড়ালো। ময়ূরটা ফিনিশ হয়ে গেছে। এবারে আমরা ঘরে সাজিয়ে ওটা দেখাচ্ছি কেমন লাগছে।
এই যে একটা জলের ফোয়ারা দেখছেন, এটা পুরনো ফেলে দেওয়া ফিল্টার। সেই ফিল্টারটাকে আমরা ঝর্ণা বানিয়েছি। এর উপরে মাটির ভাঁড় দিয়ে ওখানে পাম্প লাগিয়ে এর মধ্যে, ওটা আমি আর একটা ভিডিওতে দেখাবো কিভাবে করেছি। তো এই পাম্প লাগিয়ে ওটাকে আমরা একটা সুন্দর ফিল্টার ফোয়ারা বানিয়েছি। এই ফোয়ারাটা নিচে রাখা হয়েছে। এর মধ্যে যে আলোটা দেওয়া হয়েছে, এই আলোর মডিউলগুলো বাজারে পাওয়া যায়, 220 ভোল্ট ডাইরেক্টলি দেয়, এবং সেখান থেকে এটা RGB 3টে এলইডির কম্বিনেশন আছে, বিভিন্ন কম্বিনেশনে জ্বলে জ্বলে বিভিন্ন রং তৈরি করে। এই ছিল আমাদের ময়ূর তৈরি। এখন ময়ূর রেডি হয়ে গেছে, আপনারাও তৈরি করতে পারবেন। একটু সাজানো হয়েছে, ময়ূরটাকে রাখা হয়েছে যেখানে, সেখানে একটু সাজানো হয়েছে। এই ফোয়ারাটা দেখছেন, জলের ফিল্টার, একটা জলের ফিল্টার নিচে যে পাত্রটা থাকে জল ধরে রাখে, সেটাই আছে। উপরের অংশটা ফ্রি দেওয়া হয়েছে, আর সেখানে মাটির ভাঁড় লাগিয়ে সেখানে 2-3টে স্তর বানিয়ে তার উপর থেকে জলটা ফেলা হচ্ছে। তো বন্ধুরা, ময়ূরটা কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো, তৈরি করার পদ্ধতিটা কেমন লাগলো, আপনারা কমেন্টে জানান। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমরা এই ধরনের যখনই ভিডিও বানাবো আপনি সবার আগে যেন দেখতে পান। এখানেই শেষ করছি। নমস্কার।